ওই সময়ের নবী ইমরান তার পত্নী হান্না আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি, তিনি আল্লাহর কাছে মুতাওয়াজ্জিহ হয়ে চাইলেন। তার মানে এটাই প্রমাণিত হয়ে গেল, স্পষ্টতর প্রমাণিত, পৃথিবীতে চাইতে হবে। জোরে বলুন তো কার কাছে? ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। দলিল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হলেন, ডেকে ডেকে বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী। যেই সন্তান চাইছেন সেই সন্তান আল্লাহ কবুল করে যখন রেহেমে দান করেছেন, অতঃপর তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে বলেন, আল্লাহ দীর্ঘদিনের সংসারে আমার সুখ আসছে, আল্লাহ সন্তান আসছে পেটে, এই সন্তানকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম, হুর বমানা আজাদ মুক্ত করে দিলাম। আর সেই বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের অনুকূলের থেকে নিয়ে যাওয়ার জন্য জেরুজালেমের মুসলমানদেরকে নিধন শুরু করেছে ইহুদিরা। জুড়ে বলুন তো আছে কিনা? যেই বলল আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি, আমার দুয়াটা এবারও তুমি কবুল করো, সাথে সাথে আল্লাহ বললেন, যাও তোমার দোয়া কবুল করে নিলাম। আল্লাহ পাকের চেয়ে অধিক শ্রবণশীল জোরে বলুন আরো কেউ আছে নাকি? যেই মাত্র সময় হয়ে গেল দুনিয়াতে আসার সন্তানের, লম্বা ঘটনা অল্প করে বলছি, সময় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে গেলেন, আল্লাহ আমারে তুমি একটু আসানি দান করো, অনেক কষ্ট হচ্ছে। দয়াময় তিনি আসানি দান করলেন, ডেকে ডেকে বললেন, ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি যে প্রসব করেছি সেটা তো মেয়ে সন্তান, ছেলে সন্তান তো না। ইন্নী ওয়াযাতুহা উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আয়াতের অংশ বিশেষের মধ্যে আল্লাহর বান্দি তিনি ডাক দিয়া বললেন, যেহেতু কন্যা সন্তান ভূমিষ্ঠ করেছি, আল্লাহ সেই সন্তানকে তোমার এখানে কয়েকটা দোয়া করেছেন, আল্লাহ তুমি তো জানো ভালো করেই এই কন্যা সন্তান দ্বারা তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের কেমন খেদমত হবে। এরপরেও যেহেতু আমি প্রসব করেছি, তুমি দিয়েছ কন্যা সন্তান, আমার একটা সুন্দর নাম রাখা প্রয়োজন। তখন মা হিসাবে নাম রাখলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নাম জোরে বলুন তো কি? এটাই হলো স্পষ্টতর। সন্তান পৃথিবীতে আগমন করার পরে পিতা মাতার উপরে একটি বড় দায়িত্ব হলো তার একটা সুন্দর নাম রাখা। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনায় এমন, দুই অক্ষরের নাম খুঁজতে খুঁজতে ইমাম সাহেবরে যেন প্যারা দিল, হুজুর দুই অক্ষরের নাম দিবেন। কয় অক্ষর? দুই অক্ষরের নাম। ইমাম সাহেব চিন্তা করলেন দুই অক্ষরের নামের মধ্যে কি দেওয়া যায়। তখন নাম খুঁজে পেল, মেয়ের নাম রাখছে একটা, কিন্তু পছন্দ হলো না, বলে যে নাম রাইখার নাম বেবি। কথা কোন বেবি আসেনি? দুনিয়ার জমিনে বেবি আছে, বেবি কি বড় হবে না নাকি? কথা কোন নাকি? সেজন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে কেবল সুন্দর নাম রাখার জন্য আদেশ কার? উঠে পড়তেছেন? বৃষ্টি নামবে? কথা কোন নাকি? নামবে? আপনাদের কি বৃষ্টির দরকার নাই? জোরে কোন নাকি দরকার নাই? ও মুসলমান,
আজকে মুসলমান আল্লাহর প্রতি তাকওয়া পরায়ণতা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর উপরে আস্থা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেয় না। আপনারা বলতে পারেন কেমনে, কারণটা কি, কিভাবে? এখন প্রত্যেকেই আগেকার একটা ইতিহাস দেখেন তো, সবাই এই সময়টার মধ্যে আসলে পরে আল্লাহর কাছে চাইতো। এখন দেখা যায় 2-10 কানি 10 বিঘা জমিনের পরপর নিজেরাই আপনার ওইটা কি বলে, মেশিন গেড়ে নিছে, অর্থাৎ 5 গেড়ে নিছে, মেশিন দিয়ে পানি ওঠাবে, সমস্যা নাই। এখন জমিন তো পিপাসা, জমিন আল্লাহর, এই জমিন পিপাসাগ্রস্ত, জমিনকে আল্লাহ পিপাসা নিবারণ করুক বৃষ্টির মাধ্যমে। আপনারা চান কি চান না? আল্লাহ যেন জমিনটাকে, জমিনের পিপাসাকে নিবারণ করে দিয়ে জনজীবনের অস্থিরতাকে দূর করে দেয়। সকলে বলো না আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম কার কথা? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, মুত্তাকি হলো তারা যাদের প্রথম নাম্বার বিশ্বাস হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন তো, এই কথাটার কোনো প্রমাণ আছে নাকি? কথা কন না কেন? আল্লাহ আসেনি? আল্লাহ ছিল না নি? না ফেরাউনে মেরে ফেলছে? আল্লাহ থাকবেনি? দলিল আছে। কোরআনুল হাকিমের সূরাতুল বাকারা অতি সহজে জাতির মানুষেরা একটা নামকরণ করেছেন, যাকে বলা হয় আয়াতুল কুরসি। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। জোরে বলুন তো ঘোষণাটা কার? এবার আপনারা সাক্ষী দেন। আল্লাহ আছেন, থাকবেন, ছিলেন, এই সাক্ষী দিছেন, তবে আল্লাহ কোথায় আছে? কোন কথা কন না কেন? আল্লাহ কোথায় আছে? আল্লাহর একটা সিংহাসন আছে আলাল আরশ, তবে সেখানেই যে আল্লাহ সর্ব অবস্থায় তা তো না। আপনারা বলুন তো, চর দেহন্দা মুন্সিপাড়ায় আল্লাহ আসেনি? কথা কয় না রে। দলিল আছে। লোকেরা প্রশ্ন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি কিন্তু লম্বা করে কিসসা কাহিনী বলতে পারি না, এটা আমার অভ্যাসে নাই। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে কোরআন বোঝাতে। আল্লাহ বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ যে আছি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ مُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। কে বলেছেন? মহিমাময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নকারীরা প্রশ্ন করেছে, আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বললেন, নবী আমার, তাদের প্রশ্নের জবাবে আপনি বলে দেন আমি আল্লাহ কোন জায়গায় আছি। তিনি কোরআন দিয়া বলেন, ফা ইন্নী করিব, আমি তোমাদের অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে আল্লাহ
আমাদের কাছে না দূরে? কথা কন নাকি? কতটুকু কাছে? আপনারা বলছেন এই করিমগঞ্জের চর দেহন্দা মুন্সিপাড়াতে আল্লাহ আছেন। এখন বোঝা গেল আল্লাহ আছেন। ফাইন্নী করিব, অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে এটা জানা দরকার আছে কিনা? দয়াময় কোরআনুল হাকিম দিয়ে আরো বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, কতটুকু কাছে আছি একটু ভালো করে বুঝো। জাপানের 40 জন ডাক্তাররা মিলে গবেষণা করে উত্তীর্ণ হলো, মানুষের মস্তিষ্কের মধ্যে বুদ্ধি সরবরাহের জন্য একটা রগ আছে ঘাড়ে, যাকে বলা হয় সাহেরা। আল্লাহ বলেন, ওই সাহেরা রগের চেয়েও আমি তোমার অতি কাছে আছি। তাহলে বুঝলাম কি? আল্লাহ আছেন। কোথায় আছেন? ফাইন্নী করিব, আমাদের অতি সন্নিকটে। কতটুকু সন্নিকটে? সাহেরা রগ, ঘাড়ের রগের চেয়েও কাছে। সুবহানাল্লাহ বলছেন না? এখন আপনারা সাক্ষী দেন, আল্লাহ কয়। আমার কথায় কি রাগ করতেছেন? আমরা একটু তালিম মুতাআল্লিমের কাজ করতেছি। এটাই হলো ওয়াজ, এটাই হলো তাফসীর। আল্লাহ আমাদের কাছে আছেন। এখন আপনারা সাক্ষী দিছেন, আল্লাহ কয় এক। দলিল আছে সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত দিয়ে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। কার কথা? দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তোমাদের আল্লাহ একমাত্র আল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? আমরা বুঝতে পারলাম আল্লাহর সাথে কোনো সমকক্ষ নাই, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাপনার মধ্য থেকে আমরা কিছু জিনিস উপস্থাপন করতে পারি, আবার উপলব্ধিও করতে পারি। আপনারা আমার সাথে একমত হবেন অবশ্যই। মানুষ ঘোষণা দেয় আল্লাহর সাথে বাইর হয়ে যাওয়ার পরে, মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পরে তারা বেঈমানি করে। কথা কন না কেন? উদাহরণস্বরূপ, মসজিদে যখন আমরা গেলাম, ইমাম সাহেব নামাজ আদায় করাচ্ছেন, এমন সময় মুসল্লি পিছনে দাঁড়িয়ে আছে। ধরেন মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে যখন তাকবীরে তাহরিমা বাঁধল, অতঃপর বান্দা যখন দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব সানা পড়লেন, তাউজ পড়লেন, এরপরে যে সূরাটা পড়লেন, জোরে বলুন তো সেটার নাম কি? আরো জোরে। সূরা ফাতিহার প্রথম নাম্বার থেকে শুরু করেন তো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়া বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোন আসেনি? নামাজের ভিতরে পড়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার এই কাছে সাহায্য চাই। যেই কথাটা বলছিলাম আমার কথার সাথে একমত হবেন। আল্লাহর কাছে সাহায্য চাইছে বান্দা বটে, কিন্তু এমন একটা সময় পার হয়েছে আপনাদের করিমগঞ্জের কোনো একটা জায়গায়
যেই জায়গার মধ্যে শিশু নামক কবিরাজ বের হয়েছিল। না ভুল বলে ফেলছি? হ্যাঁ, একমত তো? একমত তো? শিশু কবিরাজের বাড়িটা কোন জায়গায় ছিল? কোন? সাকওয়া। এমন সময় আমি লক্ষ্য করেছি, আমি কিন্তু এমনি বলিনি, দৃশ্যপট থেকে যা বুঝতে পারলাম, এই সময়ের মধ্যে রোগীর সংখ্যা যা ছিল, এদের মধ্য থেকে প্রায় 75% হলো নারী, আর মাত্র 25% হইল পুরুষ। যদি জিজ্ঞেস করা হয় 75% নারী অসুস্থ, তারা কোথায় যাচ্ছে? বলে যে সাকওয়া শিশু কবিরাজের কাছে। এমন সময় পুরুষ যারা আছে 25%। যদি বলা হয় আপনি কোন রোগে রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন, বলে যে হুজুর না, রোগে রোগী হয়ে যাচ্ছি না। কেন যাচ্ছেন? ডাক দিয়ে বলে আমার বাড়ি অলি পাগল করে ফেলছে, এখানে যেতেই হবে, তারে তো একা ছাড়তে পারিনি, এই কারণে সাথে আসছি। কথা কনা কেন? নৌকা বাঁধা ছিল, ট্রলার বাঁধা ছিল, কয়েক বিঘা জমিন পর্যন্ত ট্রলারের উপর দিয়ে মানুষেরা হাঁটাহাঁটি করে তারপরে সেখানে গিয়েছিল। না ভুল কইছি? এমন সময় গিয়ে দেখলো একজন শিশু যা টেবিলের উপরে শোয়ায় রাখছে, এত হাজার হাজার মানুষের আলোচনা পর্যালোচনা আওয়াজের ভিতরে সে আরামসে ঘুমাচ্ছে। আপনারা বলুন তো তার দ্বারা হলো কি করে? তার মানে হলো ডেকাসন ইনজেকশন মেরে দিয়ে রাতের বেলায় তারে ঘুম পাড়ায় রাখছে। কথা বুঝেন নাই? ওই অবস্থায় মানুষেরা গেল, সেখান থেকে কি নিল? সাথে সাথে লক্ষ্য করলাম সেখান থেকে দুইটা আইটেম নিল, একটা হলো পানি পড়া আর একটা হলো তেল পড়া। না ভুল কইছি হুজুর? কি পড়া? তেল পড়া আর পানি পড়া। জিজ্ঞেস করলাম কখন তেলে ফু দিল, কখন পানিতে দিল? রাতের বেলায় বাবা ফু দিয়ে তারপরে ঘুমাইয়া পড়ছে, আর জাগে না। আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য হলো, এই সাকওয়া শিশু কবিরাজের কাছে গেল, অথচ এদের মধ্য থেকেই ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ছে। ডাক দিয়ে আল্লাহর কাছে ঘোষণা দিল, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। যদি তাদের মনে এই চিন্তা জাগ্রত হতো আল্লাহ আমার সাহায্যকারী, আল্লাহ আমার সবকিছু, তাহলে কশিন কালেও সাকওয়া শিশু কবিরাজের কাছে যাইতো না। শিশু কবিরাজ আছে না গেছে? আছে, আছে, আছে। কোন চাই? শিশু কবিরাজ কি আছে? আর এখন আর সেই নাম ডাক নাই। আমার ভাইরা, কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়, নবী আমার আপনি বলুন আমি আল্লাহ। যদি জানতো তারা এই জায়গায় যাইতো না, কারণ হলো তারা তো সূরা ফাতিহার মধ্যে পড়ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এবার আসেন কোরআনুল হাকিম দিয়ে যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তার প্রমাণ কি? ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে একটা সূরা, যার নাম হলো সূরাতুল ইমরান। আসেনি কোরআনে? সূরাতুল ইমরানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইমরান হলো একজন নবী, আর তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলেন, ভালো মেয়ে তালাশ করতেছেন, তখন একজন সন্ধানকারী সন্ধান দিয়ে বলল, দোস্ত আমার সন্ধানে একজন কন্যা সন্তান আছে, তোমার মনে হয় পছন্দ হবে, তার চেয়ে আদর্শবান মেয়ে এই জমানায় আর নাই। ইমরান নবী তিনি বললেন, আমাকে সেখানে নিয়ে যাও। এমত অবস্থায় যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তারে দৃষ্টি দিলেন।
দেখা মাত্রই পছন্দ হয়ে গেল, কিছু কথা শুনলেন। গুণের কথাগুলো তিনি যখন উপস্থাপন করলেন তাতেও তিনি আকৃষ্ট হয়ে গেলেন। আকৃষ্ট হয়ে যাওয়ার পর বললেন, বিবাহের বন্দোবস্ত করো দোস্ত। বিবাহ বন্ধনে আবদ্ধ হল। যার নাম ছিল কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের কথা বলতে গিয়ে মুফাসসিরিনে ইকরামগণ বলেন তিনি ছিলেন হান্না। নাম কি? জোরে বলেন, নাম কি? হান্না। এবার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। আনুষ্ঠানিকতার মাধ্যমে বিবাহের কাজ শেষ হওয়ার পর দাম্পত্য জীবন শুরু করলেন। এই যে জীবন শুরু হলো, বয়স, দীর্ঘ বয়স হয়ে গেল সংসার জীবনের, কিন্তু কোনো সন্তান আসে না। আমার ভাইরা একটু সাক্ষী দেন তো, আপনাদের করিমগঞ্জ খুঁজলে পরে পাওয়া যাবে কিনা 10 বছরের সংসার কিন্তু সন্তান হয় না, এরকম পরিবার আসেনি? কথা কন না কেন? এই পরিবারের মহিলাদের মনের ভিতরে জোরে বলুন তো, কষ্ট কম না বেশি? আল্লাহ, অমুকের ঘরে কালি নিজের তো কামাই রুজি রোজগার নাই, আল্লাহ কালি বাচ্চা দেখতেছি, আমারে তুমি একটা কাউয়ার বাচ্চা হইলে দাও না। বলে কি বলে না, মানে কালো একজন হইলে দাও। আসলে কি কাউয়ার বাচ্চা চাইছে? কথা কন্যাকে চাইছে না। কালো হোক, ছেলে হোক, মেয়ে হোক, আবার একটা সন্তান দাও না। আমার ভাইরা, মানুষ সেচের ওই যে তেল দিয়ে মেশিনে বৃষ্টির জন্য হাহাকার করছে, আর মনে পকেটের টাকা খালি শেষ হয়ে যাইতেছে। কথা কন না কেন? বৃষ্টি হোক, জমিন ঠান্ডা হোক, আমাদের রিজিকের ফায়সালা বর্ধিত হোক। রাজিন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন রাজিন ইনশাআল্লাহ। তো আল্লাহ যদি আমাদেরকে এখান থেকে ভিজায়া নেই, তারপরে আমাদের কোনো কষ্ট আছে? কথা কন না কে? কষ্ট আছে। তো আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ যেহেতু আমরা বসে পড়ছি, তে অল্প সময়ের জন্য তুমি আমাদেরকে একটু সুযোগ দাও, এরপরে বৃষ্টি দিয়ে জমিনটারে পিপাসা নিবারণ করে দিও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে কথা বলছিলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে জগৎবাসী, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফায়সালা করে দেওয়া আছে। সেটি হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আমার পক্ষ থেকে ঘোষণা, এরাই কেবল মসজিদাবাদ করে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই মসজিদাবাদ করে মান আমানা বিল্লাহ, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে। 2 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদে যাবে, আর যারা কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করে না তারা কালীয় মসজিদে যাবে। কথা কন না কেন? কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ও জগৎবাসী, তোমাদের জন্য ফায়সালা করে রেখেছি, কিয়ামতটা অতি সন্নিকটে। আপনারা সাক্ষী দেন তো, কিয়ামত আমাদের জন্য আছে কিনা? কখন হবে? কখন হবে জানেন না। বড় কিয়ামতের কথা না জানলেও একটা কিয়ামতের ধারণা আপনাদের আছে। এই যে আজকে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করছেন, যারা চলে গেছে জুড়ে বলুন তো, তাদের কি আর দেখতে পাওয়া যাবে নাকি জমিনে? কথা কন না কেন? কোরআনুল হাকিমে আল্লাহ একটা সূরা অবতীর্ণ করেছেন, যার নাম হলো সূরাতুল কিয়ামাহ। প্রশ্নকারীরা প্রশ্ন করেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, নবী গো কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, জানান তাদেরকে, ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন অস্তমিত হয়ে যাবে, মৃত্যু যার যেদিন, তার জন্য কিয়ামতটা সেই দিন। ঠিক কিনা কন? মহাপ্রলয়, বড় কিয়ামত দেখার কোনো সুযোগ নেই। কিয়ামত আসেনি। কথা কন না কে? কিয়ামত আসেনি। দলিল আছে। সূরাতুন নাবায় আল্লাহ দলিল পেশ করেছেন, ইন্না ইয়াউমাল
الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا কার কথা? আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে, তার মানে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, এটাই স্পষ্টতর। যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে, জোরে বলুন, রাখবে কোন জায়গায়? কথা কন না কেন? কবরে। কোরআন দিয়ে আল্লাহ বলেন ওই কবরের মধ্যে বান্দা বান্দি এত ঘুম ঘুমাবে, ইমানদারকে কবরে রাখার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দর করে কি লিখছেন বুঝি নাই। আরে করে আজান দিয়ে আমাদেরকে আজান দেওয়া। আচ্ছা যাক, আল্লাহ বলেন যখন তোমাদের জন্য ফায়সালা হবে কবরে রাখার পর মুমিন মুসলমানরা শুধু ঘুমাইবে আর ঘুমাইবে। আপনারা বলতে পারেন শুনে আসছি হুজুরদের মুখ থেকেই কবরে রাখার পরে সাপে দংশন করবে, আরো নানান কিছু, তুরমুজ মারা হবে, কত কিছু শুনলাম। আপনি বলেন ঘুমাইবে। আমি বলি না, স্বয়ং জুড়ে বলুন কে বলেছেন? কে? দলিল সূরা ইয়াসিন। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন কবরগুলোকে উন্মোচিত করা হবে। তখন কবর থেকে কতকেরা উঠবে আর বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? কথা কন না কে? সরাসরি আল্লাহ নির্ধারণ করেছেন। আল্লাহ বলবেন কবরে রাখার পরে ঘুম পাড়ানো হবে, সিংহা ফুৎকার দেওয়ার ফলে ইমানদার মুমিন মুসলমানেরা জাগবে, সবাই জাগবে। এমন সময় কতক ডাক দিয়া বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? ইমানদাররা ডেকে বলবে ও মহান আল্লাহ পাক তো আমাদের সাথে এই অঙ্গীকারটাই দুনিয়ায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার দৌড় শুরু হয়েছে। কবর জমিন থেকে ওঠার পরে দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠে চলে গেল। সেখানে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আজকে তোমাদের কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না, নাকি কিছু দুর্নীতি করবেন? কথা কন না কেন? নাকি আপনি আওয়ামী লীগ করছিলেন বলে কিছু ফ্যাসিলিটি আছে? কথা কন না কেন? হ্যাঁ, জমিনের কোনো ইতিহাস নাই। দলের প্রধান পলায়ন করার পরে, চলে যাওয়ার পরে তার দলের সব একবারে ভ্যানিশ হয়ে যায়। কথা কন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কে কি করছিলা, আজকে আমার কাছে সব হিসাব নিকাশ দিয়ে যাও। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কার কথা? সেদিন ডেকে বলা হবে
কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। তোমরা পৃথিবীর জমিনে কি করেছ সব কিছু আমি আল্লাহ পাক কাউন্ট করে রেখেছিলাম। কারে তুমি মারার জন্য রাতের বেলায় পরিকল্পনা করেছিলে, কোন ভাসে আগুন লাগানোর জন্য নির্দেশনা দিয়েছিলে? কথা কন না কেন? নাই মনে হয়। শুধুমাত্র গান শুনে আসলাম আমরা, সেই গান ছিল গণতন্ত্রের গান, কিন্তু আজকের এই সমাজে এসে দেখতে পেলাম আসলে তারা লাল সবুজের গণতন্ত্রের বিশ্বাসশীল নয়, এরা শুধু ক্ষমতার বিশ্বাসশীল। জোরে কণ্ঠে কিনা? এরা বিদেশে বসে বসে, ওই মোদির দেশে বসে বসে রাগ করতেছে। হ্যাঁ ও বন্ধু, কেমন করে বলে আমার দেশের মানুষদেরকে বিপদগামী করার জন্য বাড়ি ঘর পুরাবে, আগুন আরো দিবে। আমি একজন মানুষরেও খুঁজে পাই নাই যারা বিগত সরকারের দল করছে, একজনরেও আজ পর্যন্ত ফেসবুক শরীফে খুঁজে পাই নাই তারা অনুতপ্ত হয়েছে। তারা মানুষরে মারার পরে ওই মানুষেরা হৃদয়টা একটু কাঁপছে, এরা বরংস আরো যেন তাদের জন্য বিপদগামী হওয়ার চেষ্টা করতেছে। ওই যে কাজগুলো করতে লাগলো, যা যা করছে সবগুলো রেকর্ড করার জন্য আল্লাহ ফেরেশতা দিছেনি। আল্লাহ কোরআন দিয়া বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুকাদে দুজন সম্মানিত ফেরেশতা নিয়োগ দিয়েছি, নিযুক্ত করেছি, তোমরা কি করো আর না করো তা লিপিবদ্ধ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনার আরেকটু সাক্ষী দেন তো, আপনি আমি যা করি ভালো মন্দ ছোট গলি মনে হয় আপনাদের ওই বালি খোলা আছে না একটা, নদীতে নিক্ষেপ করে আল্লাহ দিবে নাকি? না এগুলো আছে জমা? কথা কন নাকি আসেনি জমা? কোরআনে আল্লাহ বলেন, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ছোট বড় যা কিছু ভালো মন্দ করছিলে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন মওজুদ করে রেখেছি। তিনি ডেকে বলবেন, তোমরা কে কি করছিলে দূরে যাওয়ার দরকার নাই। না দূরে যাওয়া লাগবে? উকিল ধরা লাগবে নি? কথা কন নাকি উকিল ধরা লাগবে? না, ওই জায়গায় উকিলের পাওয়ার নাই, ফার্ম ছুড়াই দিব আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তুমি দুনিয়াতে যা কিছু করছো তোমার জন্য খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই তাদের কাছ থেকে কোনো সাক্ষী নেওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ নিজেই তোমার দেহের সাথে সাক্ষী ফিটিং করছি। ঠিক কিনা কন? কেমনে? দলিল আসেনি? দয়াময় তিনি ডাক দিয়া বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তিনি বললেন, কথা বলার শক্তি তোমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের শক্তি কেড়ে নিয়ে তার মধ্যে মোহর মেরে দেওয়া হবে। ডেকে বলা হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত তুই কি জানিস বল। হাত ডেকে বলবে, আল্লাহ তার দেহের সাথে আমারে ফিটিং করেছিলে ভালো কাজ করার জন্য, কিন্তু সে ভালো কাজ না করে অপরের জমিনের ধান কেটে তার গরুটারে মোটা করছিল। এরকম পরের জমিনের ধান কাটার মানুষ জুড়ে বলুন তো মোটামুটি ভাবে আপনাদের করিমগঞ্জ খুঁজলে পরে মনে হয় একজনও পাওয়া যাবে না। তবে চর দেহুন্দাতে একজনও নাই, আলহামদুলিল্লাহ। আসে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে, আল্লাহ তার দেহের সাথে আমাকে ফিটিং করেছিলে যেন তাকে সহযোগিতা করতে পারি, কিন্তু সে আমার দ্বারা অন্যের জমিনের ধান কেটেছে, নষ্ট করছে। হাত ডেকে বলবে, আল্লাহ
তাদের হাতে দেশ রক্ষার জন্য কিছু কিছু অস্ত্র দিসলা। আল্লাহ গো, এই অস্ত্রটারে দস্যুদের দিকে তাক না করে, গুলি না করে, তোমার কোরআন পড়নেওয়ালা আর ঢাকা শহরে উপস্থিত হওয়ার পরে হেফাজত নামক সংগঠনের ডাকে সাড়া দিয়ে তালেবে ইলম যাওয়ার পরে ছোট ছোট হাফেজে কোরআনদেরকে গুলি করে মারছে। হাত সাক্ষী দিয়ে বলবে আল্লাহ, নিরপরাধ মানুষ ছিল যাদের অপরাধ খুঁজে পাওয়া যায়নি। অপরাধ কি? ট্যাগ লাগিয়ে দিছে। অপরাধটা হলো এরকম, ওই ৭১-এর স্বাধীনতার সময়ে হানাদার বাহিনীদের সাথে মিলে নাকি নারী নির্যাতন করছে। এই ট্যাগ লাগানোর কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ, যারা আমারে মিথ্যা অপবাদ দিছে তাদেরকে তুমি বিবস্ত্র করে দাও, তাদের কাপড় খুলে দাও। আজকে আমরা দেখছি বান্দা চলে গেছে বটে আল্লামা সাইদি সাহেব রহিমাহুল্লাহ, কিন্তু এই জমিনের মধ্যে তার দোয়া বাস্তবায়িত হয়ে গেছে। আমার ভাইরা, বান্দা আল্লাহর কাছে রোনাজারি করছিলেন। তিনি সেদিন কথা বলেছিলেন, বেশি লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমরাও তা লক্ষ্য করেছি, মামুর বাড়ি দিল্লি তার আস্তানা হয়েছে। কথা কন নাকে? ও দেশে যাওয়ার পরে জুড়ে বলুন তো, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কমছে না বাড়ছে? গিয়েই শুরু করছে। আর ওই দেশের সুবন্ত উমুক তুমুক বলো করে, বাংলাদেশ আলু দিব না, পেঁয়াজ দিব না, তোরা না খেয়ে মরবে রে এতিম। আমরা বলি, বগুড়ার আলু থাকতে তোদের আলু আমাদের দরকার নাই, এখন আর আলু লাগে না আমাদের। কি চিন্তা করেন তো একটা বিষয়, যতগুলি রমজান 15 বছরে পার করলাম, একটা রমজান খুঁজে পেলাম না যে রমজানে আলুর দাম 20 টাকা আছে। কথা কন না কে? কোনো একটা রমজান পেলাম না যে রমজানের টমেটোর দাম কয় টাকা ছিল? 15 টাকা, 5 টাকা। ওই যে আপনাদের এলাকায় দিয়ে আরো কম, মাংনাতে সস্তা। হ্যাঁ, মাংনাতে সস্তা, 5 টাকা। আপনাদের অঞ্চলে ঢাকা শহরে 15 টাকা, 20 টাকা, কারণ এখান থেকে ক্যারিং খরচ আছে, তো গাড়ি ভাড়া আছে না। কথা কন ঠিক কিনা? টমেটো ছিল 80 টাকা, 150 টাকা, 120 টাকা, 70 টাকা। আই সর্বনাশ! তাইলে বোঝা গেল তারাই এই কাহিনী করে রাখছিল। কথা কন নাকি? মরিচের দাম মনে কম ছিল, 1200। আরে বেডির কত জাল, একটা মরিচের 1 টাকা। কথা কন নাকি? বেডির কত জাল, একটা মরিচের 1 টাকা। তবে জাল যে বেশি এখন আমরা বুঝতেছি। যদি কোনো সাধারণ পরিবারে জন্মাইতো ওই নারী, তাহলে আমার বিশ্বাস, আমার মন বলে গ্রামে গঞ্জে যে 2 বেডি চুলো ধরে ডেরে কি কই আরো জোরে চুলাচুলি, এই বেডির যে গুসা রাগ, আমার মনে হয় গ্রামে গঞ্জের সাধারণ ফ্যামিলিতে জন্ম হইলে উনি সারা দিনই ঝগড়া করত, স্বামীরে না পাইলে পাড়া প্রতিবেশী যে কেউ লোকে। এলার লাল সবুজের পতাকার দরকার নাই, ওনার দরকার হইল ক্ষমতা। না কথা বুঝছেন না? বিশ্বাস না হলে অডিওগুলি আবার শুনেন। উনি বলতেছেন যে আমি আবার ক্ষমতা দখল করব, আমার ক্ষমতা আমি বুঝে নিব, তোমরা টেনশন করো না, তাদের বাড়িঘর গুড়িয়ে ছারখার করে দিব আর তাদেরকে নেস্তেনাবুদ করে দিব, এই দেশের মাটিতে ঠাই দিব না। তার মানে উনি কি বাদাম খাইতো আইব না ক্ষমতা লইতো আইব? আমরা কই আইয়েন। কথা কন নাকে? আমরা কি কই? আরো জোরে আইয়েন। জিজ্ঞেস করা হলো লতিফ সিদ্দিকীকে, এক কথাই উত্তর দিবেন যে আগামী দিনে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তখন
লতিফ সিদ্দিকী এক কথাই উত্তর দিয়ে বলে, মুসলিম লীগের মতো হবে। মুসলিম লীগ যেরকম ভ্যানিশ, আওয়ামী লীগও কি জোরে কোন আর মুখ দেহার চিন্তা করুন না, যে খালি মোদি মোদি রে লইয়া লাফাইছি, শেষ পর্যন্ত মোদি ওই কথা কন না কেন, শেষ পর্যন্ত মোদি কি করছে, নমস্কার দিয়ে তারপরে বরণ করছে, এই দিক দিয়ে লাফাইতে শুরু করছে। এরপরে কি হলো, সেখানে গিয়ে আলোচনা পর্যালোচনার মাধ্যমে বাংলাদেশের 5 কিলোমিটার প্রশস্ত, এরপরে অনেক লম্বা করে বাংলার জমিন সেখান থেকে ছিনায়া আনছে। তার কারণ উনি বুঝালছেন, মিস্টার মোদিজি বুঝালছে যে যদি আমি তার কথা মতো না দেই তাহলে 7 সিস্টারকে আলাদা করে লাইব। এরপরে একটু হাতটা উঠাইতে দেরি করছিল, কারণ এটা বুদ্ধির খেলা না, এটা তো সার কেতলি না, কথা কন না কেন, বুদ্ধির খেলা। তো এখন এই মুহূর্তে কি করলো, এই যে আগের বার নোবেল বিজয়ের সময় যে একটা কম্বল গায়ে দিয়া যে একটা ছবি দিছিল, এইটা দিয়া তার হাতে, মোদিজির হাতে উঠাইয়া দিছে, বুঝাই দিছে আমারে আপনি এটা উপহার দিছিলেন, সুতরাং ভুলে গেছে। দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ বলছেন, তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, হাতের জবান খোলা হবে, হাত তোমার পক্ষে সাক্ষী দিবে নয়তো বিপক্ষে, পক্ষে দিলে শোভনীয় আর বিপক্ষে দিলে বিপদের কোনো জোরে কণ্ঠ কোনো সীমানা আছে নাকি, বিপদ আর বিপদ। এই জন্য সবাই যা যা কাজ করব আমাদের চিন্তা করে করতে হবে আল্লাহর কাছ থেকে যেন আমরা মুক্ত হতে পারি। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন, ঘোষণা দেওয়া হবে হাত তোর জবান বন্ধ, অতাসাদু আরজুলুহুম, পাকে বলা হবে পারে তুই কি জানিস, পা এবার সাক্ষী দিয়ে বলবে আল্লাহ। কত সুন্দর একটা ওয়াজ মাহফিল হয়েছিল, এখানে না গিয়ে একদিন তারা গিয়েছিল সাতরা গানের মধ্যে, এরকম মানুষের পাওয়ালা মানুষ জুড়ে বলেন তো আছে কিনা, হিসাব দিতে হবে কার কাছে, আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যাদের সেদিন শুভ কাজের কারণে, ভালো কাজের কারণে ডান হাতে আমলনামা আসবে, সেদিন আল্লাহ বলবেন তোমারটা তুমি নিজে পড়ো, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। বান্দারে, যাদের ডান হাতে আমলনামা আসবে তাদেরকে বলা হবে তোমাদের আমলনামাটা তোমরা নিজেরাই পড়ো। মুহূর্তের মধ্যে ডেকে বলা হবে, বান্দা বলবে ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া বলে যখন ঘোষণা দিবেন বলবেন আল্লাহ আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই জন্য অন্যায় কাজ করে বন্ধ করেছিলাম, অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছিলাম। মুস্কি একটা হাসি মারার কারণে আল্লাহর পছন্দ হয়ে যায়। আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবেন যেহেতু তুমি হাসি দিছো আমিও খুশি। এই মুহূর্তে বলবেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কে বলবে? যাদের ডান হাতে আমলনামা চলে আসবে তাদের হিসাব নিকাশ সহজ করে দিবে। তার মানে আল্লাহ বলবেন এখন হিসাব নিকাশ যেহেতু সহজ, তোমাদের ঠিকানা আছে একটা, ডাক দিয়ে বলবে যাও এবার তোমরা তোমাদের পরিবার পরিজনদের কাছে যাও। তার কারণ তোমরা পরিবার পরিজনদের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলে, কারণ তোমাদেরকে বিপদগামী করার জন্য এক শ্রেণীর নানা ধরনের মামলা হামলা দিছে। কথা কন নাকি? ওই যে দেখছি আমরা ওই যে শিবির খুঁজে, হেফাজত খুঁজে, বিএনপি খুঁজে, এরপরে কি জামাত খুঁজে, খুঁজে আর খুঁজে পাই না। এখন আমরা আজকের দিনে আইসা দেখি আমাদের রাষ্ট্রপতি মহোদয় অত্যন্ত সম্মানিত মানুষ, ওনার শালা ওই জামাতের লোক।
কথা কয় না রে, বুঝছেন না আপনারা? এরা খুঁজে কই আছে কই, সুবহানাল্লাহ কইতেন না। কালি উর্ফে দে খুঁজে ঘরের ভিত্তে দি হেরা ওই আছে। আপনাদের সামনে মনে হয় আগামী দিনের জন্য উনি আসতেছে নাকি? হ্যাঁ, কর্নেল জিহাদ খান আপনার ধানমন্ডি শাখার তিনি হচ্ছেন প্রধান। ইবনে সিনা, আগামী দিনে আমার কিশোরগঞ্জে একটা ইবনে সিনা আসুক, আপনারা চাইনি? ইবনে সিনা একটা হসপিটাল আসুক, চাইনি? আমার ভাইরা, দুনিয়ার জমিনে যারা যা কিছু করে সব কিছু হিসাব আসেনি। আল্লাহ ডেকে বলবেন তোমরা অনেক অত্যাচারিত ছিলে, তোমরা বাড়ি ঘর থেকে বঞ্চিত ছিলে, আজকের দিনে যাও তোমার পরিবারের কাছে যাও, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। যখন বলবে হিসাবের দিনে কথা উপস্থাপন করে বলবে আল্লাহ তোমার সামনে উপস্থিত হতে হবে, এই কথাটা জানতাম। আল্লাহ ডেকে বলবেন ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যাও তোমার পরিবার পরিজনরা অপেক্ষা করতেছে জান্নাতের বারান্দায়, জান্নাতের ভিতরে, এদের সাথে মিলিত হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন ওয়াল ইয়াউমিল আখির, যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে এরাই মসজিদ আবাদ করতে পারে। তাহলে কয় নম্বর গেল? 2 নম্বর। ওয়া আকামাস সালাহ, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? আজকের যুব সমাজ যারা সুন্দর আয়োজন করেছেন, আমার বন্ধুরা জুড়ে বলুন তো তাদেরও ফজরের নামাজ পড়া দরকার আছে কিনা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, নিজে যা করো না অপরকে তা উপদেশ দিও না। তার মানে হলো এই যে আয়োজন করেছেন কল্যাণের দিকে আসার জন্য, আপনাদের নিজেরাও কল্যাণের দিকে যাওয়া, জোরে বলেন তো দরকার আছে কিনা? যুবকরা যদি ভালো হয়ে যায়, রাস্তাঘাট থেকে ইফটিজিং বন্ধ হয়ে যাবে। যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে জমিন থেকে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, নানা ধরনের নেশাদ্রব্যগুলো আস্তে আস্তে করে উঠে যাবে। কারণ যুবকের হাতে, জোরে বলুন তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ক্ষমতা, মানে তাদেরকে একটি শক্তি, জোরে বলুন তো দিছে কিনা? আল্লাহ তাদেরকে কিছু শক্তি দিচ্ছেন, যার কারণে রাসূল বলছেন ময়দানে হাসরে 7 শ্রেণীর মানুষকে রহমতের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে, তার মধ্যে এক শ্রেণী হবে যুব সমাজ। আল্লাহ আজকের এই যুব সমাজদেরকে তুমি ভালো করে দাও, সকলে বলো না আমিন, আর জোরে বলেন আমিন।